হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আমি এখানে কচুর শাক রান্না করছি। তার জন্য এখানে আলুকে ছোট ছোট করে কেটে ফেলেছি, তার সাথে একটা বেগুন কেটেছি আর একটু মটরশুঁটি কেটেছি। প্রথমে আলুটাকে আর বেগুনটাকে ভালো করে ফ্রাই করে নেব। এই দেখো, এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো, একটু নেড়ে নেব। সবগুলো হালকা করে কুক হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেবো। এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে ফেলেছি, একদম ছোট ছোট করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, আলুটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা আস্তে আস্তে নেড়ে নেব। শাকটাতে আমরা এখানে সামান্য জল দেব, কারণ শাকটা থেকে অনেকটা জল ছাড়বে। এখানে আমি খুব অল্প একটু জল নিয়েছি, এটা দিয়ে দেবো। শাকটাতে আমি লবণ দিই, এবার লবণটা দিয়ে দেবো। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, যতটা না লাগবে। নেড়ে দেবো। দেখুন, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখনো বাকি আছে। আপনারা চাইলে আমার মতন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার কিছু রসুন একটু থেতো একটু ভেঙে নিয়েছি, দেখুন, এটাকে দিয়ে দেবো। আর কিছুটা রসুন আমি ফোড়নে দেবো। দেখুন কতটা পানি ছেড়েছে এখান থেকে, অনেকটা পানি বের হয়েছে। এত পানি আমরা রাখবো না, এগুলো সব কমে যাবে। আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সামান্য চিনি দেবো, টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা না চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা দিলে স্বাদের একটা অন্যরকম স্বাদ দিবে। শুকনো লঙ্কা আর রসুনের ফোড়ন দেবো। তেল দিয়ে দিয়েছি, শাক থেকে তুলে এবার আমি শুকনো লঙ্কা রসুনটাকে দিয়ে দেবো। শাকটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এটা গরম ভাতে না হলে রুটির সাথে খেতে পারবেন। আর এটাতে যদি একটু মসুর ডাল দেন